ভাইরাস দিয়ে ইডিয়া ভাইরাস দিয়ে কেমন আরো কল আছে ভাইরাল হেপাটাইটিসটা সাধারণত ভাইরাস দিয়ে পর্যন্ত ভাইরাস দিয়ে হয় কি ভাইরাস পাঁচটা ভাইরাস আছে হেপাটাইটিস এ বি সি ডি ই হেপাটাইটিস এ বি সি ডি ই এই পাঁচটা হেপাটাইটিস ভাইরাস কি ভাইরাস হেপাটাইটিস ভাইরাস এ বি সি ডি ই কেমন লেখেন এগুলো লেখেন হোয়াট ইজ হেপাটাইটিস তখন এর নাম হবে কি ভাইরাল হেপাটাইটিস কি ভাইরাল হেপাটাইটিস আছে দেখেন হেপাটাইটিস এ ভাইরাস হেপাটাইটিস বি ভাইরাস এই আমরা ডট দিয়ে নাম্বার হেপাটাইটিস পুরোটা ভাইরাস নিয়ে অনুসরণ করি হেপাটাইটিস এ বি সি ডি ই ভাইরাস কেমন এই ভাইরাসগুলো লিভারকে প্রবলেম করে হেপাটাইটিস ভাইরাস এখন আসে এই হেপাটাইটিস ভাইরাসগুলোর মধ্যে এটা খেয়াল করুন পাঁচটা ভাইরাসের মধ্যে হেপাটাইটিস এ এবং হেপাটাইটিস ই যেটা কেমন এই দুটো ফিকো ওরাল রুট অর্থাৎ পানি এবং খাবারের মাধ্যমে বডিতে ঢুকে পানি এবং খাবারের মাধ্যমে কি শরীরে ঢোকে কিভাবে পানি এবং খাবারের মাধ্যমে আর বাকি বি সি ডি এটা ব্লাড এবং সেক্সুয়াল রুটে ঢোকে ব্লাড এবং কি সেক্সুয়াল রুটে বি সি ডি মানুষের শরীরের মধ্যে প্রবেশ করে কেমন আমাদের সবচেয়ে আলোচিত হলো হেপাটাইটিস বি ভাইরাস সবচেয়ে আলোচিত কি হেপাটাইটিস বি ভাইরাস মানে এইচবিএস এভিডেন্স এগুলো দেখেন না বিভিন্ন রোগের মধ্যে বিজ্ঞাপনে দেখছেন এইচবিএস এর ডিটেইলস এগুলো সব কি হেপাটাইটিস বি ভাইরাস নিয়ে আলোচনা আজকে আমাদের মূল জিনিসগুলো জানতে হবে এই হেপাটাইটিস এ এবং ই এটা মানুষের শরীরে কিভাবে ঢোকে খাবার এবং পানির মাধ্যমে কন্টামিনেটেড খাবার এবং পানির মাধ্যমে কেমন আর বি সি আর ডি তিনটা ব্লাড এবং সেক্সুয়াল রুটে ঢোকে ব্লাড রুটে যায় কথা বোঝা গেছে তাহলে একদম স্বাভাবিক একজন জন্ডিস নিয়ে আসছে কেমন অল্প বয়সের বাচ্চা তাহলে ধরো 12-13 বছরের তার কি হতে পারে হেপাটাইটিস আবার কি হতে পারে তার কি চিন্তা করতে হবে হেপাটাইটিস এ এবং ই ব্যাপার তাকে কিসের ব্যাপারে চিন্তা করতে হবে হেপাটাইটিস এ এবং ই এর ব্যাপারে কেমন তারও বিসি হতে পারে তার ক্ষেত্রেও বিসি হতে পারে কিন্তু সেহেতু দেখা যায় বাচ্চারা বেশিরভাগ বাইরের খাবার খায় বিভিন্ন দোকানে খাবার খায় হ্যাঁ জি লাগবে না এ বি সি ডি ই পর্যন্ত থাকে ঠিক আছে নি তাহলে এ এবং ই হলো কিসের মাধ্যমে পানি খাবার এবং পানির মাধ্যমে আর বি সি ডি হলো সেক্সুয়াল রুটের মাধ্যমে ব্লাডের মাধ্যমে আচ্ছা এখন আসো এর মধ্যে সবচেয়ে আমরা বললাম যে আলোচিত হলো হেপাটাইটিস বি ভাইরাস এখন হেপাটাইটিস বি ভাইরাসটা মানুষের শরীরে কিভাবে যাইতে পারে মোড অফ ট্রান্সমিশন অফ হেপাটাইটিস বি ভাইরাস এটা বুঝতে পারবেন সেটা যাইতে পারে কত পার্সেন্ট 90% আর নরমাল অবস্থা রিল্যাক্সেশন অবস্থা মায়ের গর্ভ অবস্থায় বাচ্চা ডেলিভারি হইলেই দেখা যায় যে বাচ্চাকে আগেই মানে ভ্যাকসিন দিতে হয় কেমন ভ্যাকসিন কি দিতে হয় সম্ভাবনা বেশি যে মায়ের থেকে 90% সম্ভাবনা আছে মায়ের যদি হেপাটাইটিস বি থাকে তাহলে বাচ্চার এখন আসলে হেপাটাইটিস বি সম্পর্কে আমরা জানা যাবে হেপাটাইটিস বি ভাইরাস হেপাটাইটিস বি সম্পর্কে কয়েকটা জিনিস জানতে হবে আমাদের একটা হলো হেপাটাইটিস বি এর মোড অফ ট্রান্সমিশন তাহলে কি রুটে আমরা তো বলেই ফেললাম একটা হলো ব্লাড রুট একটা হলো সেক্সুয়াল রুট একটা হলো মাদার টু ফিটাস প্লাসেন্টাল রুট কেমন यस স্যার সহজ হয়ে যাবে কি
পুরো ব্লাডের মাধ্যমে রোগী ব্লাড রোগ কেমন ব্লাড রোগ মানে বুঝেন ওখানে একজন থেকে আরেকজনের শরীরে ব্লাড নিচ্ছে একজনের শরীর থেকে আরেকজনের শরীরে হয়তো তার কোনো স্ক্রিনিং করে নাই তার থেকে নিছে তার কোনো কি করে নাই স্ক্রিনিং করে নাই কিন্তু তার শরীরে যে দিছে ডোনার কেমন তার শরীরে হেপাটাইটিস বি জীবাণুটা আছে এখন যে রিসিভার নিল ব্লাড কেমন তাহলে তার শরীরের মধ্যে এই জীবাণুটা চলে আসবে এটা হলো ব্লাড রোগ এটাই কি ব্লাড আর হলো সেক্সুয়াল রোগ এটা তো সেক্সুয়াল ইন্টারকোর্সের মাধ্যমে যায় কেমন আর এটা হলো প্লাসেন্টাল বা from mother to fetus কথা না বলি মায়ের থেকে বাচ্চা শরীরে যাবে মায়ের থেকে কার শরীরে যাবে বাচ্চা শরীরে যাবে আর জন্ডিস হলে আর কিছু অবস্থা আছে দুটি স্টেজ আছে আমরা ওটাকে একটু স্টেজ হিসেবে লিখে ক্লিনিক্যাল ফিচার অফ হেপাটাইটিস বি হেপাটাইটিস বি এটা হলো হেপাটাইটিস বি ভাইরাস আর এটা হলো হেপাটাইটিস বি এটা বুঝছেন সবাই হেপাটাইটিস বি ভাইরাসটা কি একটা ভাইরাস অর্থাৎ হেপাটাইটিস বি ভাইরাসটা হেপাটাইটিস বি করে হেপাটাইটিস বি ভাইরাসটা হেপাটাইটিস কি করে হেপাটাইটিস বি এটা একটা রোগের নাম আর হেপাটাইটিস ভাইরাসটা একটা কি নাম এটা ভাইরাসের নাম বুঝা গেছে হেপাটাইটিস বি এটা একটা কিসের নাম রোগের নাম হেপাটাইটিস বি ভাইরাস এটা একটা ভাইরাসের নাম জীবাণু নাম বুঝা গেছে তাহলে এজেন্ট একটা হলো হোস্ট বা ইয়ার নাম কেমন আচ্ছা এখন আসেন যে এই যে হেপাটাইটিস হলে সাধারণত কি কি হয় জন্ডিসের আগের অবস্থা দেখেন এখনো জন্ডিস ডেভেলপ করে নাই এটাকে বলে প্রি ইকটেরিক স্টেজ হেপাটাইটিস হচ্ছে কিন্তু এখনো জন্ডিস হয় নাই কেমন জন্ডিসের আগে তার কি হতে পারে জ্বর মাথা ব্যথা পেটে ব্যথা ইকটেরিক মানে ক্লিনিক্যাল সিএফ মানে ক্লিনিক্যাল এক কথা ফিভার হেডেক অ্যাবডোমিনাল পেইন স্বাভাবিক জিনিসগুলো আর কি জ্বর হবে মাথা ব্যথা হবে পেটে ব্যথা থাকবে কেমন অ্যানোরেক্সিয়া নসিয়া ভমিটিং কথা বন্ধ হবে খাইতে মন যাবে না বারবার বমি বমি ভাব হবে কি হবে বমি বমি ভাব থাকবে খাইতে মন যাবে না অরুচি আর একটা হলো বডির শরীর মাসেল পেইন রাজা হচ্ছে শরীর মাংসে কি তার ব্যথা হতে মাসেল পেইন কেমন মাসেল পেইন আচ্ছা ইকটেরিক স্টেজ অর্থাৎ জন্ডিস ডেভেলপ করে ফেলছে কেমন এগুলো জন্ডিস হওয়ার আগে হবে আর এটা হলো ইকটেরিক স্টেজ জন্ডিস হওয়ার আগে তার দেখা যাবে যে শরীরটা চুলকানো শুরু হয়েছে এই চুলকানি কিন্তু এই যে বিসিসি জায়গা বলতে আমাদের এটা কিন্তু স্ক্যাবিসের চুলকানি না বুঝছেন সবাই এই চুলকানিটা কি এটা স্ক্যাবিস না স্ক্যাবিসের চুলকানি তো গায়ের মধ্যে পুরোপুরি স্ক্যাবিস হচ্ছে কেমন আর এটা হলো মানে চুলকাবে কিন্তু গায়ে কোনো কি নেই রাস্তার কিছু নাই তারপর তার আস্তে আস্তে জন্ডিস ডেভেলপ করবে কি ডেভেলপ করবে এই কি ডেভেলপ করবে জন্ডিস কেমন মাসেল পেইন মাসেল এমইএসসিএল মাসেল আর মাসকুলার আচ্ছা এটা কি হতে পারে আমাদের ক্লে কালার স্টুল কাদার মতো পায়খানা হবে ক্লে কালার স্টুল বিলিরুবিন বেড়ে যাওয়ার কারণে পায়খানার সাথে এটা যাওয়ার কারণে তার ক্লে কালার স্টুল হবে পায়খানার কালারটা কাদার মতো তাহলে এগুলো হলো সিম্পল সিম্পটম আর এখানে জটিল সিম্পটম তেমন কিছু নাই
বুঝে পারলাম না। আচ্ছা, এরকম অবস্থায় আমরা কি কি ইনভেস্টিগেশন করব? কেমন কি কি আমরা ইনভেস্টিগেশন দেখতেছি যে রোগীর পেটে ব্যথা, ক্ষুধা মন্দা, কেমন জ্বর আছে, সামান্য সামান্য জন্ডিস দেখা দিচ্ছে, শরীর চুলকায়, তাহলে এরকম আমরা চিন্তা করলে, তারপর পায়খানা তার একটু মাটির মতো কালার বা মাটির কালার হবে, কেমন, তাহলে আমরা তাকে ইনভেস্টিগেশন করব। কি করব? ইনভেস্টিগেশনের মধ্যে আমরা হেপাটাইটিস বি স্ক্রিনিং, যেটা কেমন, বিশেষ করে হেপাটাইটিস বি সারফেস অ্যান্টিজেন, হেপাটাইটিস বি সারফেস এইচবিএস, এটা আছে পজিটিভ আছে কিনা, এইচবিএস এটা বলা হেপাটাইটিস বি সারফেস অ্যান্টিজেন, লিখি বলে হেপাটাইটিস বি কি সারফেস অ্যান্টিজেন, গ্রে কালার স্টুল, মানে মাটির কালারের মতো বা সাদা কালারের মতো পায়খানা, তাহলে এই জিনিসটা পজিটিভ অথবা নেগেটিভ হতে পারে। এইচবিএস এটা কি, হ্যাঁ বুঝলেন, ঠিক অ্যান্টিজেন হেপাটাইটিস বি কি করব, তাহলে এটা দেখবো আমরা পজিটিভ আর কি নেগেটিভ, পজিটিভ আর নেগেটিভ হতে পারে, তাহলে এটা দেখে আমরা কনফার্ম করতে পারবো, কেমন। এই হেপাটাইটিস বি এটা হলো প্রাথমিক, আরো কনফার্ম আছে যে এটা আমরা হেপাটাইটিস বি ভাইরাসটা আছে কিনা, হেপাটাইটিস বি ভাইরাস ডিএনএ আমরা করি, হেপাটাইটিস বি ভাইরাস ডিএনএ, এটা হলো মেন কনফার্মেটরি টেস্ট, কেমন, হেপাটাইটিস বি ভাইরাস ডিএনএ। আরো কোর অ্যান্টিজেন, কোর অ্যান্টিবডি, আর্লি অ্যান্টিজেন, আর্লি অ্যান্টিবডি অনেক কিছু আছে, এগুলো এখন আমাদের হেপাটাইটিস বি সারফেস অ্যান্টিজেন আরেকটা করতে পারি আমরা, জন্ডিস আছে, পেটে ব্যথা আছে, এজন্য আমরা একটা আছে তো সেরাম বিলিরুবিন করব। সেরাম কি করব? জন্ডিস যদি বেশি থাকে তাহলে কি করব? সেরাম বিলিরুবিন। আর যেহেতু তার হেপাটাইটিস আছে এজন্য এসজিপিটি, এসজিওটি লাগবে না, এসজিপিটি কি কমনলি তো আমরা এসজিপিটি এসজিওটি বলি আর কেমন, এসজিওটি। আরটা হলো আমরা একটা biliary সিস্টেমের আল্ট্রাসাউন্ড করতে পারি। এইচবিএস মানে এটা আবার হেপাটাইটিস বি ভাইরাস সারফেস মানে এটা হলো হেপাটোবিলিয়ারি সিস্টেম, হেপাটোবিলিয়ারি সিস্টেম। লিভার এবং বিলিয়ারি সিস্টেম যেটা আছে, অনেক সময় তো গল ব্লাডারে স্টোন থাকলে তো কমন বাইল প্রয়োজন কি আমাদের লাগবে সেটা, লোয়ার অ্যাবডোমেন, আপার অ্যাবডোমেন, হেপাটোবিলিয়ারি সিস্টেম, কেউবি আমাদের বোঝা, এজন্য হলে মানে আমি বুঝি নাই জিনিসটা বুঝে শুনে দিতে কেমন, পার্সেন্টেজের জন্য না, বোঝা গেছে নি। তাহলে হেপাটোবিলিয়ারি সিস্টেম, এইচতে হেপাটো, বিতে বিলিয়ারি, সংক্ষেপে লেখে আল্ট্রাসোনোগ্রাম অফ এইচবিএস। হেপাটোবিলিয়ারি সিস্টেম বুঝছেন, হেপাটো মানে কি লিভার, বিলিয়ারি সিস্টেম মানে যে বিলিয়ারি ট্রি আছে না, বাইল ডাক্ট, কমন বাইল ডাক্ট, এগুলোর নাম শুনছেন নি, এইগুলো ওখানে দেখা। তাহলে ওখানে জন্ডিসের এখানে দেখবে লিভারের অবস্থাটা দেখবে, কি দেখবে? লিভারের অবস্থাটা দেখবে, এখানে লিভারের প্যারাগুলো, লিভারের অবস্থাটা দেখবে যে লিভার কতটুকু ঠিক আছে, কথা বোঝা গেছে নি। আর হলো লিভারের অবস্থা কোনো অনেক সময় সিবিডি তে কোনো যদি স্টোন থাকে, সিবিডি তে কি থাকে? স্টোন থাকে, অথবা গলব্লাডারে স্টোন থাকে, তাহলে তার ক্ষেত্রে জন্ডিস হতে পারে, তার ক্ষেত্রে কি হতে পারে? জন্ডিস হতে পারে। মানে হলে যে শুধু হেপাটাইটিস বি তা না, এজন্য হেপাটোবিলিয়ারি সিস্টেমটা পুরোটাই দেখতে হবে, কেমন। তাহলে এগুলো নরমাল ভলিউম কত? রেঞ্জ থাকে, বিলিরুবিন হলো 0.2 to 1.2, এই বিলিরুবিনের নরমাল রেঞ্জ কত? 0.2 to 1.2। এসজিপিটি সাধারণত 10 থেকে 40, ওই তো 30 থেকে 40, বা আরেকটা হলো এসজিওটি মানে 10 থেকে 40 এরকম নাকি, এদের রেঞ্জ এরকম এই। আর বিলিরুবিন তো আমরা বললাম এসজিপিটি, এসজিওটি, বিলিরুবিন আরো আছে, প্রথম মিড টাইম আছে, এগুলো আমরা করা হয় আমাদের